নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন আমার সকল প্রিয় বন্ধুদের জানাই আমার এই ছোট্ট চ্যানেলে অনেক অনেক স্বাগত। সকলে কেমন আছেন গো বন্ধুরা? সকাল সকাল সকলের শুভকামনা করাটাই আমার নিয়ম। তো যাই হোক, স্বামী সন্তানের সঙ্গে সঙ্গে আপনাদের শুভকামনাটাও সর্বসময় কামনা করি। আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু একটু করে ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে যাওয়ার জন্য অনেক বন্ধু আমাকে সাপোর্ট করছেন। আপনাদের সকল তাই বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। আর লাইক কমেন্ট যারা করছেন তাদের তো আরও অনেক ভালোবাসা। সাবস্ক্রাইব যারা করছেন তাদেরও তো ঢের সারি ভালোবাসা। সকল কিছু মিলিয়ে একটা চ্যানেলের সব কিছুই দরকার পড়ে, কি বলুন বন্ধুরা? কিন্তু আবার লাইক কমেন্ট করলে চ্যানেলে কি বলুন তো বন্ধুরা, অনেক পয়েন্ট আমাদের জমা হচ্ছে, সেটাও পরম পাওয়া। সাবস্ক্রাইব ওয়াচ টাইমও যেমন পরম পাওয়া। এখন আমাদের মেটা স্যার অনেক সুন্দর সুন্দর অফার দিচ্ছেন আমাদের, তাই সেগুলোকে আমাদের সাদরে গ্রহণ করা উচিত। তাই সকল বন্ধুরা অনেক অনেক করে সবাই সবাইকে সাপোর্ট করুন, কমেন্ট করুন, লাইক করুন, যাতে সবাই অনেকটাই এগিয়ে যেতে পারে, কি বলুন বন্ধুরা? তো যার যেমন চ্যানেল সে তেমন একটু একটু করে এগিয়ে যাচ্ছে, আমার তো ভীষণই ভালো লাগছে। কারণ অনেক বন্ধুর চ্যানেলেই তো ভিডিও করি। অনেক সময় হয়তো অনেক বন্ধুর একটুখানি দেখতে গিয়ে লাইক কমেন্টটা হয়তো করে ফেলে, সবটা হয়তো দেখা হয় না, অনেকে রাগ করতে পারেন, কিন্তু সেটাও জানবেন কারণবশত কখনো না কখনো তার চ্যানেলটাকে ফুল স্টিক করে দিই, কারণ সেটা তিনি আর দেখতে পান না। তো যাই হোক, রাগ করবেন না বন্ধুরা। প্রয়োজনের তাগিদে অনেক সময় লাইক কমেন্ট করেও সবটা দেখে ওঠা যায় না। যেমন এক বন্ধু সেদিন হঠাৎ করে, আমি সবের প্রথমেই লাইক কমেন্টটা করে দিই বন্ধুরা, কারণ ভিডিওর ভেতরে অনেক কিছুই থাকে। সেখানে যদি তার সমস্যাগুলো নিয়ে আমি কমেন্টে লিখি, তো সেটা একদমই ভালো দেখায় না। তো সেটা তো আমরা জেনে নিচ্ছি, দেখে নিচ্ছি, বুঝে নিচ্ছি, শুনে নিচ্ছি, কিন্তু কি বলুন তো, আমি সেই সব কথাগুলো লিখি না। আমার সব মিলিয়ে ভিডিওটা ভালো লাগে বলেই আমি সেটা প্রথমেই লিখিয়ে দিই যে ভিডিওটা আমার ভালো লাগলো, অনেক অনেক ভালোবাসা। আমি কমেন্টে অনেক কিছু লিখতে পছন্দ করি না। আমার ভালো লাগলে ভিডিওটা সেটাই আমি লিখি, লাইকটা অবশ্যই করে আসি। তো চলুন বন্ধুরা, এইভাবেই এগোচ্ছি, এইভাবেই আমি অন্তত এগিয়ে যাব আশা করি আপনাদের ভালোবাসা এবং বড়দের অনেক অনেক আশীর্বাদে। তো যাই হোক, এই নিয়েই চলছে। আজকে ভাবছি যেহেতু নিরামিষ, তো একটু ফ্রুট ডাল করব। আর ফ্রুট ডাল করছি, আর ফ্রুট ডালের সঙ্গে একটু পাঁপড় পুড়িয়ে নেবো, যেহেতু স্যাটারডে পোড়া খেতে হয়। আমরা বাঙালিরা অনেকেই জানি পোড়া খাওয়া খুব শুভ স্যাটারডে। তো চলুন পাঁপড় পুড়িয়ে নেব। আর দুটো ঘি করলা আছে, যেহেতু আজকে সপ্তাহের শেষ দিন, কাল আবার বাজারে এসে পড়বে এক ব্যাগ। এই পুরোনোগুলো তুলে না দিলে না, এগুলো নষ্ট হয়ে যাবে। সতেজ সাজা জিনিস দেখলে কি মনে হয়, আমি তো আগে সেগুলোই খাই, পুরোনোগুলো তখন আর দিকে মন লাগে না আমাদের বন্ধুরা। কী বলুন বন্ধুরা, আমরা অনেকেই এরম আছি না, খাই তো দুটো তো আগে করে ফেলি, তারপরে পুরোনোগুলো করুন। দেখতে দেখতেই জল পাওয়া ফসল, সেগুলো সব নষ্ট হয়ে যায়, কি বলুন? তাই আজকের মেনুতে এইগুলোই। এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অনেক অনেক ছোটদের আমার আদর। আজকে শরীরটা একদমই ভালো দিচ্ছে না, এই ঠান্ডা গরম এইসব, তারপর অতিরিক্ত জল খাওয়া, এইসব নিয়ে শরীর একেবারেই ভালো দিচ্ছে। এই সংসারের কাজ সেই সকালবেলায় 5টা থেকে উঠে, কী বলুন তো, আর রাত্রি সেই 11:30 11টা পর্যন্ত যখন আর পা দুটো চলে না, তখন এই স্বামী সন্তানের কেউ অফিস থেকে এসে বলবে, ওমা মা গো তুমি কোথায়, কেউ এসে বলবে শ্রাবণী শ্রাবণী এই দেখো এটা নিয়ে এসেছি, তখনই মনটা না অনেক ভালো হয়ে যায়। স্বামী সন্তানের ওই মধুর ডাকেতেই যেন মনে হয় সকল ক্লান্তি দূর হয়ে গেল ওদের এই ভালোবাসায়। তাই আমার এই ভালোবাসা ভরা সংসারটায় যতই কিছু শারীরিক প্রতিবন্ধকতা থাকুক না কেন বন্ধুরা, ওদের এই মিষ্টি ভাষাতে, এই মিষ্টি ব্যবহারই অনেক ক্লান্তি দূর হয়ে যায়। দেখুন কিরম সব কাজ, দেখুন বিছানা তো এইভাবে পড়ে আছে, বিছানার উপরে এই দেখুন হাড় পড়ে আছে, কত কি আমাদের দেখতে হয় ভিজে গামছাটা ফ্যানের ওপরে, ভাবুন তাহলে। আর এখানে জামা কাপড় এনে ধরম করে ফেলে দিয়েছি, কোথায় এখন দেবো আমি ভেবে পাচ্ছি না।
বেশ কিছু এখনো ভিজছে ওখানে জলে। চলুন, এ ঘরেও জানলা দিয়ে জল আসছে দেখুন। বাবারে, ও, আর এই অমিতাঞ্জনটা মাথায় একটু না দিলে না ঘুম আসে না বন্ধুরা, জানেন, একটু ঘুম আসতে চায় না। ওষুধ খেয়ে খেয়ে তো বাঁচা গো বন্ধুরা, ওষুধ খেয়ে বাঁচা। অন্ধকার হয়ে গেল। চলে এবার বন্ধুরা, খাওয়া দাওয়ার টাইম হয়ে গেল। ব্রেকফাস্টে আজকে তেমন কিচ্ছুই খাইনি, শুধু সকাল থেকে চা বিস্কুটই কালকে অত রাত্রে খেয়ে শরীর ভালো লাগছিল না কারোরই। কিন্তু সকলকেই সকলের কাজে যেতে হবে, এটাই নিয়ম। যে যার কষ্ট নেই, সবাই কাজে বেরিয়ে গেল, ছেলেটা গেল, মেয়েটা গেল, হাজব্যান্ড গেল, বাচ্চাও গেল, আমিও আমার কাজ ঠিক টাইম মতোই সব করে ফেললাম। তবে রান্নাবান্না বেশি করলাম না, একটু ফ্রুট ডাল করলাম আর একটু ঘি করলা ছিল, দুটো শুকনো শুকনোই। আজকেই সপ্তাহের শেষ দিন, তো বাজারগুলো সব তুলে না দিলে আবার কাল তো বাজার আসবে, সেগুলো নষ্ট হয়ে যাবে। আর কি তো বর্ষায় জল পাওয়া, আর তো যাই হোক শেষ করে দিলাম। কয়েকটা ঢ্যাঁড়স ছিল, বাবিকে ভেজে দিয়ে দিলাম, পাঁপড় পুড়িয়ে দিলাম। আর আমার ডাল আর পাঁপড় পোড়ানো, আজকে স্যাটারডে নিরামিষ, এই দিয়ে আজকে। কয়েকটা বাসন ছিল, কালকে রাত্রে বেশি বাসন ছিল না, ছেলেটা ওই কয়েকটা ফ্রুট কেটে দেওয়া হয়, একটু বিস্কিট ফিস্কিট কেক ফেক দেওয়া হয়, সেগুলো ছিল। আর এই সকালের পরেতে একেবারে মেজে দিলাম, এবার একটু বেসিনটা পরিষ্কার করবো। চলুন তারপরে খেতে বসবো পাঁপড়টা পুড়িয়ে নিয়ে। আগে যারা ছিল একদম পরিষ্কার করতে পারেন তো, তাই জন্য আমার খুব মুশকিল হচ্ছে, সেই মতো পরিষ্কার হচ্ছে না, আমার একদম ভালো লাগছে না। কিন্তু কিছু করে নিজেটাকে রিলেটেড, তো এখানে তো এরকমই হবে। তবু আপনারা দেখেছেন আমি চেষ্টা করি নিজের গাড়ির মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করা, কিন্তু যেটা হয়ে গেছে সেটা তো পরিষ্কার হতেই চায় না বন্ধুরা। এই যে এইগুলোকে একদমই করেনি, ওরা নিজেরাই বলছে যে একদমই ওরা পরিষ্কার করতো না, এই যারা আগে করতো। আমাদের হাতে যদি একটু রান্না কাজ না থাকতো, আমরা নিজেরা হয়তো আরও অনেক কিছু কাজ করতে পারতাম। তো চলুন রান্নাটা করবো, করে নিই, ভেবে তাদের দেখাচ্ছি। এই দেখুন যতটা পারলাম পরিষ্কার করলাম। প্রত্যেক দিনই প্রায় করার চেষ্টা করি, কিন্তু প্রত্যেক দিন সত্যি করি বন্ধুরা হয়ে ওঠে না। কী বলুন তো বন্ধুরা, কাছে যদি একজন হেল্পিং হ্যান্ডার থাকে অনেক কিছুই অসুবিধা হয়, কিন্তু এই শরীর নিয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত ওষুধ খেয়েই তো চলছি, ওষুধ খেয়েই তো বেঁচে আছি। সেই ওষুধ খেয়ে আর কত কলের পুতুলের মতো চলবো বলুন। তো যাই হোক, সুন্দর হয়ে গেল পরিষ্কার, দেখুন কি সুন্দর লাগছে, ঝকঝক করছে। সব দিক দেখতে ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন হলে, সত্যি নিজের মনটাও ভালো লাগে। মা লক্ষ্মী বিরাজ করেন কিনা সত্যিই জানি না, মা লক্ষ্মীকে তো আমরা দেখিনি নিজে চোখে, কিন্তু নিজের ভালো লাগে, সংসারের ভালো লাগে, পারিপার্শ্বিক আশেপাশের মানুষ একজন বাড়িতে এসে পরিষ্কার পরিচ্ছন্ন দেখলে তাদের ভালো লাগে। কী বলুন বন্ধুরা। বিছানাটা পরিষ্কার করতে করতে চলে গিয়েছিলাম, আবার দেখুন জামা কাপড়গুলো দিয়ে এলাম, আবার মেঘঘোর করে এলো। ও আবার শুরু হলো জানেন, তবু কালকের দিনটা সারা দিনটা ভালোই রোদ দিয়েছিল। চলুন বিছানাটা এবার কমপ্লিট করে পরিষ্কার করে নিই, এটা অফ ক্যামেরাতেই করবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরে পাঁপড়টা পুড়িয়ে নিয়ে খেয়ে নেবো। যেহেতু সেটাতে, সেহেতু আজকে ভাবলাম যে একটুখানি সয়াবিনের তরকারি করি। সয়াবিনটাকে ভাতের ফ্যানেতে একটু নুন দিয়ে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। ভাতের ফ্যানেতে ডুবিয়ে রাখলে এই স্বাদটা সয়াবিনের একটু অন্যরকম হয়। তো যাই হোক, তুলে নিয়েছি, ভালো করে জলটাকে চেপে নিয়ে একটু ময়দা, একটু সর্ষের তেল, একটু নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে কিছু তেমন মশলা কিছু দিইনি, দিয়েছি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লঙ্কা চিড়ে, একটু তেজপাতা, একটু গোটা জিরে, আর দিয়ে দিয়েছি একটু নুন চিনি মিষ্টি, আর নামাবার সময় দিয়ে দিয়েছি বেশি করে একটু টক দই। বাবু অফিস থেকে এলে রাত্রি 10টায়, তো আসার সময় আমাদের এদিকে শ্যাওড়াফুলি পড়ে, তো স্টেশন, সেখানে গঙ্গার ধারে খুব ভালো ইলিশ মাছ পাওয়া যায়। ওখানে বাজারটা বিশাল বড় বাজার, আর ওইখানে সামনে সুন্দর গঙ্গা, গঙ্গা থেকে এই ইলিশ মাছগুলো ওঠে। জানি না এগুলো বরফের কিনা কবেকার, আমি বলতে পারবো না, মানুষ তবে এটাই আশা করে। তো যাই হোক, এত রাত্রে চলুন বন্ধুরা, আমার কিরম কাজ বাড়ালো দেখুন। এই হচ্ছে কিন্তু কি আর করা যাবে, ইলিশ মাছ বলে কথা। আমার ভাবি ভীষণ ভীষণ ভীষণ, মানে কি বলবো, ওকে যদি 10টা দেন ও সারাদিনে ইলিশ মাছ খেয়েই থাকবে, এতটাই ওর পছন্দ। তাই কি বলুন তো বন্ধুরা, ট্রেন যাচ্ছি শুনতে পাচ্ছেন, আমি ভিডিও এডিটিং করছি, সারাদিন ট্রেন যায়, আমি জানলা দিয়ে দেখতে পাই কে যাচ্ছে কে আসছে। বাবি যেত বর্ধমান, দেখতে পেতাম। দেখুন এখন ঘড়িতে কটা বাজছে বুঝতে পারছেন, পুরো 10টা 32। আর আমি
আর আমি চলে এসেছি রান্নাঘরে। হ্যাঁ হ্যাঁ ইলিশ মাছ যেহেতু হ্যাঁ বাকি গো। কোনো জিনিসই আঁচ বা কোনো জিনিসই নাকে রাখতে নেই, এটা মা ঠাকুমারা বলতেন। তাই ছেলেটার জন্য দুটো ইলিশ মাছ করে দিচ্ছি। আমরা নিরামিষ তিনজনে খাইনি, ছেলেটা বাইরে বাইরে এসব খাই বলে ওকেই করে দিচ্ছি। ওকে একটু করে দিয়েছি বিরিয়ানি চালের ভাত, একটু ফ্রাইড রাইসের মতো করে দিয়েছি, ওই কাজু কিশমিশ বাদাম টাদাম দিয়ে আর সর্ষের নুন দিয়ে। এই এত রাত্রে 11:15টার সময় মশলাটাও বেটে দিলাম, একটু রেখে দিলাম। কালকে অবশ্য ইলিশ মাছের রেসিপিটা একটু অন্য ধরনের বানাবো, শুদ্ধ হলুদ দিয়ে বানাবো কালকে রেসিপিটা। শুনুন বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে আছেন, পাশে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। যদি ভিডিওটা কোথাও এতটুকু ভালো লেগে থাকে স্কিপ না করে, তাহলে সবটা দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার, আর ইচ্ছা হলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনেক অনেক রিকোয়েস্ট বা অনুরোধ রইল। তবে আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম গুড নাইট। শেষ করে দিয়েছিলাম, তা সত্ত্বেও দেখালাম আমার মেয়ের খাওয়া। দেখুন আপনারা, যেটুকু ভাত দিয়েছি সেটুকু পড়ে আছে। এখানে ফ্রাইড রাইস করে দিয়েছি ছেলেটার জন্য, আর ইলিশ মাছের রেসিপিটা হয়েছে, আর সয়াবিনের তরকারিটা আছে। মেয়েটা একটু কিচ্ছু খেলো না জানেন বন্ধুরা।